30 বছর 40 বছর 50 বছর ধরে এই এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেছেন এবং আমাদের যে সেবার বিষয়টা বা হচ্ছে আমাদের এগুলো তৈরির ক্ষেত্রেও অথবা হচ্ছে এই এলাকা বন্যা পরিস্থিতি কীরকম সেগুলো আপনাদের মাধ্যমেই আপনাদের লোকজনের সাথে মতামত নিয়েই আমরা হচ্ছে তথ্যগুলো পাঠাই এবং তারা এগুলো অবগত হয়। এই অবগত হওয়ার প্রেক্ষিতে কিন্তু প্রজেক্টটা এখানে আসছে যে জামালপুরে এই অঞ্চলগুলো বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো এই বিষয়গুলো এই জন্য আমি বললাম যে আমার থেকেও বা আমাদের থেকেও অনেক ক্ষেত্রে আপনার বেশি অবগত আছেন এই বিষয়গুলো নিয়ে। তারপর একটু বলার চেষ্টা করি সংক্ষেপে যে বন্যাকালীন সময় সাধারণত কি ক্ষতিগুলো হয় আপনার এগুলো অবগত না, যে মানুষ মারা যায়, অনেক সময় সম্পদের ক্ষতি হয়, গবাদি পশু মারা যায়, ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়, রোগের সৃষ্টি হয়, মহামারী কলেরা ডায়রিয়া এগুলো সৃষ্টি হয়। তারপর হচ্ছে অবকাঠামোর অনেক সময় ক্ষতি হয়, এগুলো আপনারা হচ্ছে অবগত আছেন। তো পদক্ষেপগুলো কি হতে পারে, যে খাবারের ব্যবস্থা করা, বন্যার সময় রিলিফ বিতরণ, খাবার বিতরণ করা, তারপর হচ্ছে মাঝে মধ্যে ঘর বাড়ি ঠিক করা, এরপর রাস্তাঘাট ভেঙে গেলে সেটা ঠিক করা, তারপর স্যানিটেশন, স্বাস্থ্যসম্মত পায়খানা যেটা, এটা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, বা খাবার পানি যে নলকূপটা আছে সেটা অনেক সময় বন্যার পানিতে ডুবে যায়। তো বন্যা শুরুর আগেই যদি আমরা নলকূপটা খুলে ওই নলকূপের গোড়ার অংশটা পলিথিন দিয়ে ভালোভাবে মোড়াই করে বেঁধে রাখতে পারি এবং নলকূপটা উঁচু জায়গায় রাখতে পারি, বন্যা চলে যাওয়ার পরে, পানি চলে যাওয়ার পরে আবার ওই বোর্ডিংটা চেঞ্জ করা লাগবে না, শুধু পলিথিনটা খুলে আবার নলকূপটা সেট করলেই হচ্ছে। তো যেমন আমি বলছিলাম যে দুর্যোগের পূর্বাভাস কেন্দ্রিক কি কি কাজ থাকে, যে মাইকিং এর বিষয় থাকে, প্রচারপত্র বিলি করে, এগুলো থাকে। আর এগুলো নিয়েই মূলত আমাদের এই যে অ্যান্টিসিপেটরি অ্যাকশন যেটা বলছি, 33,000 সুবিধাভোগী আর 3400 হচ্ছে এসআরএসপি, এই দুইটা প্রজেক্টের কার্যক্রম মূলত সমন্বয় করে এই ক্ষতি কমানোর জন্য এটা পরিচালিত হচ্ছে। আর একটা বিষয়, যে আপনার বিমা সম্পর্কে অনেকেই কম বেশি জানেন। জীবন বিমা একটা আছে, আর মোটরসাইকেলের অনেকে বিমা থাকে। তো জীবন বিমা হয় কি, যে মানুষের যদি সে মারা যায় ওই ঝুঁকিটা কমানোর জন্য, তো তার তো মৃত্যু আটকাইতে পারবে না, 12 বছরের একটা বিমা করে, যদি 12 বছরের মধ্যে সে মারাও না যায়, মেয়াদ শেষ হওয়ার পরে লাভ সহ টাকাটা পায়। আর 12 বছরের পরে, 12 বছরের মধ্যে বিমা করার পরে 1 দিন 2 দিন বা 1 মাস 2 মাসের মধ্যে যদি ওই ব্যক্তিটা মারা যায়, তার যে নমিনি আছে, আত্মীয় আছে, তারা ওই 12 বছর মেয়াদে পূর্ণ টাকাটাই তার আত্মীয় পাবে, তাহলে তার একটা ওটা সাপোর্ট। আর মোটরসাইকেলের যেটা বিমা, যে মোটরসাইকেল যদি দুর্ঘটনার শিকার হয় বা পুড়ে যায় বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, দুর্ঘটনার শিকার হয়ে, তাহলে যে প্রিমিয়ামটা দেয় বা একটা টাকা জমা রাখে, ওটার বিনিময়ে মোটরসাইকেলের ক্ষতিপূরণটা পায়। তো আপনাদের যদি বন্যা কবলিত এলাকার যদি কারো মনে করেন 3 লক্ষ টাকার সম্পদ আছে একটা বাড়ি, তাহলে বন্যা যদি আসে, একেবারে গবাদি পশু থেকে শুরু করে, ফসল থেকে শুরু করে, বাড়িঘর সব মিলে 3 লক্ষ টাকা যদি সম্পদ থাকে, বন্যায় যদি ওই বাড়িটা ভেঙে যায়, ওই তার সম্পদগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার 3 লাখ টাকায় চলে গেল না, 3 লাখ টাকায় তো ক্ষতিগ্রস্ত হবে। ওই ব্যক্তিদের যদি অসহায় হয়, তাহলে বন্যা চলে যাওয়ার পরে বা তার জীবিকাটা কিভাবে চলবে পরবর্তীতে, তার তো সব সম্পদ শেষ। তাহলে কি করা লাগবে, বেঁচে থাকার তাগিদে আবার ঋণ করা লাগবে, ধার করা লাগবে, বা সুদের টাকা নেওয়া লাগবে। এই সুদের টাকা পরিশোধ করতে করতে আবার 10 বছর 15 বছর যাবে। এই তখন বিমার সিস্টেমটা এখানে জলবায়ু ঝুঁকি বিমা, যেটা ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স, এটা যদি আপনি 10,000 টাকা জমা রাখেন আপনার সম্পদের ক্ষতিপূরণের জন্য, এবং এই সংস্থার কিছু অবদান থাকবে, সরকার কিছু অবদান থাকবে, 10,000 টাকা জমার বিনিময়ে আপনার যদি 3 লাখ টাকাও ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে বন্যাকালীন সময় ওখানে যদি বন্যা হয়, তাহলে আপনি 3 লাখ টাকার ক্ষতিপূরণ পাবেন। তাহলে কি এটা আপনার বড় একটা সাপোর্ট পাইলেন না? আপনার ওই ক্ষতিটা কি আসলো?
বা ওই ফসল আবার জমি জমা আবার কিভাবে শুরু করবেন, আবার কিভাবে জীবন শুরু করবেন, গরু ছাগল কিভাবে পাবেন, বাড়িঘর কিভাবে নির্মাণ করবেন, এই চিন্তাটা থাকলো না।